মাটন খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, আর মটনের অনেক রকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু আজকের এই স্পেশাল ভাজা মশলা দিয়ে মটনটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট আসে। তাহলে আর অযথা দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের মাটন কারি মশলা রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে নেব কয়েকটা কাশ্মীরি লঙ্কা, দারচিনির টুকরো, দুটো বড় এলাচ, কিছু লবঙ্গ, দু একটা জাবিত্রী, হাফ চামচ জিরে, কিছুটা কসুরি মেথি পাতা, কয়েকটা সবুজ এলাচ আর গোটা গোলমরিচ। এগুলোকে হালকা রোস্ট করতে হবে। মশলা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এর সুন্দর ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো মৌরি আর গোটা ধনে। সব কিছু খুব ভালো করে আর একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। মশলা বেশি ভাজা হয়ে গেলে তার ফ্লেভারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এবার গ্যাস বন্ধ করে ভাজা মশলাটা একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নেব। হামানদিস্তার মধ্যে মশলাটা কিন্তু আধ ভাঙা করে নেব, পুরোপুরি ভালো করে কিন্তু মিহি গুঁড়ো করব না। মশলাটা এই জন্য আধ ভাঙা করব যাতে মাংসের মধ্যে এই স্মেলটা আর টেস্টটা দারুণ থাকে। এই মশলাটা কিন্তু আপনি এয়ারটাইট জারে অনেক দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। বিভিন্ন তরকারিতে বা মাছের ঝোলে এই মশলাটা ব্যবহার করা যেতে পারে। এবার একটা বাটির মধ্যে 150 থেকে 200 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার একটা হুইস্কার দিয়ে দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে আর মশলাটাও দইয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হয়। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নের গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বড় দুটো পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকে একটু মিহি করে আমি কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর ওর মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ রসুন যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আগের থেকে কেটে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুনের মধ্যে। একটু লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু এই মাটনের পিসগুলো একটু ফ্যাট বা চর্বি সমেত নিয়েছি। এই ধরনেরই মাটন নেওয়ার চেষ্টা করবে, তাতে মাটন মশলার গ্রেভির টেস্টটা একটু অন্যরকম হবে। মাটনটা 5 থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্টের সাথে। তারপর ওর সাথে আমি মিশিয়ে দেবো 4 থেকে 5 চামচ ভাজা স্পেশাল মশলাটা, যেটা আপনাদের আমি বানিয়ে দেখালাম। মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 5 থেকে 6 মিনিট ধরে গ্যাসের আঁচ একদম স্লো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 5 থেকে 7 মিনিটের পর যখন মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো দইয়ের পেস্টটা, যে দইয়ের মধ্যে আমি সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। দই আর মশলার সাথে মটনটাকে খুব ভালো করে আমাকে কষাতে হবে মিনিট 10-15 ধরে। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন দইয়ের থেকে হালকা হালকা জল বেরোনো শুরু হয়েছে, তার সাথে সাথে মাংসটাও মশলার সাথে খুব ভালো করে কষানো হচ্ছে। আর দেখতেই পাবেন মশলার রংটা কিন্তু একটু আলাদা বা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তার সাথে সাথে মাটনের রংটাও আলাদা চেঞ্জ হচ্ছে। এই রান্নাটাতে সব থেকে মেন ব্যাপার হলো মশলাটাকে ভালো করে স্লো আঁচে মাংসের সাথে কষানো। মশলা থেকে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন তার মধ্যে আর একটু নুন মিশিয়ে দেবো। নুন কিন্তু একটু বুঝে দেবেন, কেননা নুন আমরা আগেও মশলার মধ্যে ব্যবহার করেছি। তার সাথে মিশিয়ে দেবো আরও 1 চামচ ভাজা মশলার গুঁড়ো।
আচ্ছা, এবার বলে রাখি, যদি আপনারা এই মাংসটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে চান, মাত্র হাতে কম সময় থাকে, তাহলে এই পর্যায়ে বা এই স্টেজে এসে মাংসটাকে আপনি প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু মাংসটা পুরোটা কড়াইতেই রান্না করেছি, স্লো আছে 30 থেকে 35 মিনিট ধরে এটাকে হালকা কষিয়ে কষিয়ে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। 30 থেকে 35 মিনিট বাদে প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল মিশিয়ে দেব মাংসের মধ্যে, তারপরে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি 2 থেকে 3 কাপ গরম জল আমি মাংসের মধ্যে মিশিয়ে দেব। গরম জল মিশিয়ে দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট মতন আমি ঝোলটাকে মাংসের সাথে খুব ভালো করে স্লো আঁচে ফুটিয়ে নেব। অ্যাকচুয়ালি এই মাটন মশলা কারিটা একটু স্লো কুকিং প্রসেস, ধীরে ধীরে মশলার সাথে স্লো আঁচে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। অ্যাট লাস্ট সামান্য গরম মশলা মাংসের মধ্যে মিশিয়ে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাটন মশলা কারি রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দেবো। এটা আপনি নান, রুটি, পরোটা সব কিছুর সাথে টেস্ট করবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আবার চলে আসবো অনেক অনেক নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।